وقال تعالى في موضع آخر ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أقام الصلاة فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধেয় সম্মানীয় যোগ্যতম মদনপুর গ্রামবাসী কর্তৃক আয়োজিত ওই জুম্মা মসজিদের জলসার সভাপতি মহাশয়, সহ সভাপতি মহাশয়, ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, হুজ্জাজে কেরাম এবং আমার সম্মুখের সমস্ত শ্রোতামণ্ডলী, পর্দানসীন মা ও বোনেরা, জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে এই গভীর রাতে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ পাকের কোটি কোটি প্রশংসা, গুণকীর্তন, হামদ, যিনি আমাদেরকে একটি বরকতপূর্ণ মজলিসে, এই এলাকার এই বড় জালসায় বিভিন্ন গ্রাম থেকে তথা এই গ্রাম থেকে বেছে বেছে নিয়ে এসে মসজিদের সামনে প্রাঙ্গণে বসার তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন। এর জন্য সকলে কৃতজ্ঞতা স্বরূপ বলি একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই তার প্রিয় হাবিবের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম ও অগণিত শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুধীবৃন্দ, কালাম মাজিদ থেকে আপনাদের সম্মুখে সূরা আল ইমরান থেকে কিছু আয়াত তেলাওয়াত করেছি এবং তারপরে হাদিস শরীফ পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান, ক্ষমতা দেন, আজকের আমার আলোচনার বিষয়বস্তু যে আয়াতগুলি পড়েছি এবং যে হাদিস পড়েছি এ নিয়েই আলোচনা করব। অতি সংক্ষেপের ভিতরে আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আমার আলোচনা শুনেছেন, আবার যদি আল্লাহ হায়াতে রাখেন তো শুনবেন। আমি আপনাদের বলবো একটু দূরে না থেকে একটু কাছে আসেন, জমে জমে বসুন, আদবটা বজায় রাখুন। হরকত করলে বরকত হয়, শয়তান অসহসা দিতে পারবে না। আসেন একটু নড়ে চড়ে বসুন, শয়তান অসহসা দিতে পারবে না, ধোকা দিতে পারবে না। একটু নড়ে চড়ে বসুন, আসুন সামনের দিকে আসুন। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই আয়াতে একজন মহিলার কথা আল্লাহ উল্লেখ করেছেন, যে মহিলা সারা পৃথিবীর সমস্ত মানুষকে শিক্ষা দিয়েছেন, মহিলাতে শিক্ষা দিয়েছেন। অনেক অনেক সময় আমরা মহিলাদের কাছেও হার মানি, জানেন তো। সবসময় বেশিরভাগই দেখা গেছে নবীর কাছে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন কে? মহিলা, মহিলাই করেছিলেন। কে? খাদিজা। নাম শুনেছেন। কোরআনের আয়াত নবীর উপরে যখন নাজিল হয় সর্বপ্রথম যিনি শুনেছিলেন তিনি ছিলেন মহিলা। হ্যাঁ, সে কে? সর্বপ্রথম আয়াত যিনি শুনেছিলেন সে খাদিজা শুনেছিলেন, তাহলে মহিলা। নবুয়তের প্রথম চেহারা যিনি দেখেছিলেন, নবী হয়েছিলেন, নবীর চেহারাটা সর্বপ্রথম দেখেছিলেন সেই মহিলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তাহলে হযরত খাদিজার কত গুণ নবীর কাছে। নবী এত মর্যাদা দিয়েছেন খাদিজাকে, যতদিন বেঁচে ছিলেন দ্বিতীয় বিবাহ করেননি, যতদিন বেঁচে ছিলেন। আর নবীর পাশে তো উনি দাঁড়িয়েই ছিলেন, বিপদের দিনে তিনিই ছিলেন নবীর পাশে, তিনিই দাঁড়িয়েছিলেন। তো কোরআন মাজিদের এই সূরাতে একজন মহিলার কথা আল্লাহ উল্লেখ করেছেন, যার নাম হচ্ছে হান্না, হান্না বিনতে ফাখুজ। ফাখুজের কন্যা হান্না খুব আল্লাহ ওয়ালি, দিনদারিনী, পরেশগারিনী ছিলেন। সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন, নারী হোক পুরুষ হোক সকলকে শিক্ষা দিয়েছেন তিনি।
চাইতে হলে আল্লাহর কাছে চাও, বলার দরকার হলে আল্লাহকে বলো, সব আল্লাহ দেবে। হাদিসে যেমন এসেছে, একটা সূচের যদি দরকার হয় তো আল্লাহর কাছে চাও। একটা সুতোর দরকার হয়েছে, হান্না সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে। ওনার স্বামী ছিলেন বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম, যে জায়গাটা ইহুদিরা এখন দখল করে নিয়েছে মানে দখল করে রেখেছে। এখন তো ওদেরই দখলে, যেহেতু গাজা থেকে সব লোক পালিয়ে গেছে, দেশ ছাড়া হয়ে গেছে, জায়গা ছাড়া হয়ে গেছে, প্রায় লক্ষ লক্ষ মুসলমান তারা চলে গেছে সেখান থেকে। সেই বাইতুল মুকাদ্দাস মসজিদ পবিত্রতম মসজিদ, পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ নেকির দিক থেকে, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস মসজিদ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান তো মক্কা থেকে তিনি সেখানে গিয়ে প্রথম হাজির হন, বোরাক নিয়ে যায়, সেখানে হাজির হন। সেখান থেকে আকাশের দিকে তিনি উঠেন, উত্তোলন করেন, আল্লাহ সিঁড়ি নামিয়ে দেয়, মই নামিয়ে দেয়, আর সেখান থেকে তিনি প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এই করে করে সপ্তম আকাশ পর্যন্ত গিয়ে আল্লাহর দিদার করে তিনি এসেছিলেন। সেই বাইতুল মুকাদ্দাস মসজিদ, পবিত্র মসজিদ, যে মসজিদের ইমাম সাহেব ছিলেন কে? ইমরান। কোরআন মজিদে তার নাম এসেছে ইমরান। আমরা পড়ি সব, কিন্তু মনে থাকে না আমাদের। ইমরান তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদের তিনি ইমাম সাহেব ছিলেন। আপনাদের মসজিদের ইমাম সাহেবকে ফজলু ভাই নাকি? হ্যাঁ, দেখেন ইমাম, ইমামের মর্যাদা সবসময় হাদিস পাকের মধ্যে এসেছে, নবী বলেছেন আমরা যেটা বলি বা বলবো সেটা যেন হাদিসে এসেছে সেগুলোও যেন আমরা বলি, আর আসেনি সেটা বলবো সেটা কিন্তু ঠিক হবে না। নবী বলেছেন আল ইমাম ও জামিনুন অল মুয়াজ্জিন আমিনুন। ইমাম হচ্ছে জামানউদ্দার, জামিনদার, আর মুয়াজ্জিন হচ্ছে আমানউদ্দার। আমার আপনার সমস্ত রকমের যাবতীয় যা কিছু ইমামের উপর আমরা দায় দিয়ে দিই। একটা দায়িত্ব বেহাজ আল ইমাম। আমরা কি সূরা ফাতিহা পড়ি? ইমামের পেছনে পড়ি না। আমরা সূরা পড়ি না। একাকী নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ি, কিন্তু আমরা পড়ি না। আমরা ইমামের দায় দিয়েছি, ইমামের পেছনে নামাজ পড়লে এগুলো পড়তে হবে না। ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট, নবীর হাদিস এটা। কেরাতুল ইমামে কেরাতুল মুতাম, ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট। তার মানে ইমাম পড়লেই হয়ে যাবে। এটা কার কথা? আমার কথা না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এখন যারা অনেকে ভুল করছে, তারা এগুলো নিয়ে অ্যানালিসিস করে না, তারা এগুলো নিয়ে ভাবে না। নবীর কথা তো এটা, নবীর কথা। আরেকটা বলা হয়েছে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমাম কিরাতুল মুতাম, বলছে যারা ইমাম বানিয়েছে তাদের ইমামের কেরাত মুক্তাদির জন্যই যথেষ্ট, এরকমভাবে বলা হয়েছে। সম্মানীয় সুধীবৃন্দ, কোরআন মাজিদও আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন পড়া হবে কান লাগিয়ে শোনো, চুপ করে থাকো। আচ্ছা বলুন, আপনি যদি পড়েন, ইমামের পেছনে আপনি পড়েন, তো কান লাগিয়ে শোনা হবে? আপনাকে চুপ থাকতে হবে। আল্লাহ চুপ থাকো আর কান লাগিয়ে শোনো, তাহলে তোমাদের উপর আল্লাহর রহম হবে, করুণা হবে। তো ইমাম সাহেব হযরত ইমরান বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম, তার কত সম্মান, তার কত সুখ্যাতি। দেশের লোকেরা তাকে খুব মানত। প্রতিটি ইমামকে দেশের লোকেরা মানে, প্রত্যেকটা ইমামকে, যারা ইমাম বানিয়েছে ইমামকে শ্রদ্ধা করে। ইমামের যদি খাবারের কোনো ব্যবস্থা করতে হয় গ্রাম থেকে, মসজিদে যে ইমাম সাহেব থাকে, যে বাড়িতে তার পালি হয়, বাড়িওয়ালা সন্ধ্যা থেকে ভাবতে লাগে, সে বাড়ির তার স্ত্রী, ওই বাড়ির গার্জেনের স্ত্রীও ভাবতে লাগে, তাই কালকে তো আগামী দিনে ইমাম সাহেবের পালি আছে, তা কী দিব খেতে, কী দিব। প্রথম চয়েস থাকে যে মাংস লাগবে, গোস্ত লাগবে, প্রথম চয়েস। মাংস যদি না পাওয়া যায়, মাংস তো কাল হবে না গ্রামে, তাহলে কী করা যায়? মাছ নিতে হবে। দেখবেন মাছ না হলে কি হবে? ডিমও হবে। কত বরাদ্দ দেখুন, ইমাম সাহেবের জন্য কত বরাদ্দ, ইমাম সাহেবের কত খাতির। এটা আমি আপনি খাতির দিই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাতির করেছেন, সম্মান দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মর্যাদা বলেছেন, মুয়াজ্জিনেরও মর্যাদা বলেছেন, ইমামেরও মর্যাদা বলেছেন। হযরত ইমরান তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম সাহেব, তার সম্মান সুখ্যাতি চারিদিকে। আর হান্না আল্লাহ আলী দিনদারিনী, পরিষ্কারিনী। বাড়িতে একটা অশান্তি, সুখ থাকলেও অনেক সময় অশান্তিও থাকে, বুঝতে পেরেছেন? খুব সুখ অনেক সময়, আবার খুব অশান্তিও থাকে। তো ওনাদের একটাই অশান্তি ছিল, বাকি সব শান্তি।
একটা অশান্তি, সেই অশান্তিটা ছিল হলো যে তাদের বাড়িতে সন্তানাদি ছিল না। যতই টাকা থাক, পয়সা থাক, জমি জায়গা থাক, ছেলে মেয়ে যদি না থাকে শান্তি আসবে না। কি হবে বাড়ি, কি হবে জমি, কি হবে জায়গা, কিচ্ছু হবে কি কোনো কাজে লাগবে না, শান্তি আসবে না, রাতে ঘুম আসবে না। যার একটাই যদি সন্তান থাকে, সে যদি খোড়াও হয়, সন্তানটা যদি খোড়াও হয়, তাও বলবে আমার একটা তো সন্তান খোড়া আছে, আমার একটা সন্তান তো অন্ধ আছে। ইমরানের স্ত্রী হান্না মনে চরম অশান্তি, সন্তান নেই, আমাদের এই ভিটে মাটিতে আলোবাতি জ্বালাবার কেউ নেই, আমরা চলে যাব, এই বংশটা এখানেই শেষ হয়ে যাবে। খুব ভাবতেন হযরত ইমরান, তিনিও ভাবতেন। কোরআন মাজিদে যার নামের উল্লেখ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, হযরত হান্না একদিন বসে আছেন, বসে বসে ভাবছেন, তো হঠাৎ দেখতে পেলেন একটা পাখি এসেছে তার সামনে, আর তার বাচ্চাও এসেছে, পাখির বাচ্চা। পাখিতে তার বাচ্চাগুলোকে যখন খাওয়ায়, কত আদর করে খাওয়ায়, কত যত্ন করে খাওয়ায়, দেখবেন মানে ডানাটা নাড়ায়, তারপরে চিচি করে বাচ্চাতে, আর খাবার নিয়ে গিয়ে মুখের ভিতরে পুরে দেয়, বাচ্চাই খায়। মুরগিতে তার বাচ্চাকে খাওয়ায়, ছোট ছোট বাচ্চা যখন হয়, মোটা দানা হলে বসে রেখে টুকরো টুকরো করে দেয়, বাচ্চাকে খাওয়ায়, আদর করে খাওয়াচ্ছে। হান্না তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, ভাবতে লাগলেন, একটা পাখি হয়ে তার বাচ্চাকে এত এত আদর স্নেহ করছে, আমারও যদি এরকম কোলে একটি বাচ্চা থাকতো, আমি আমার ছেলেকে আদর করতাম, স্নেহ করতাম, আমার কলিজার টুকরা নয়নের মণিকে আমি লালন পালন করতাম, এই আদর করেই লালন পালন করতাম। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। মনের ভিতরে একটা আবেগের সঞ্চার হলে একটা সন্তানের দরকার আছে। সন্তানটা চাইবো কার কাছে? কার কাছে চাইবো, কাকে বলবো? না, আমি মান্নত মানবো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে। মান্নত মানার জন্য কোথাও যেতে হবে না, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনি মহিলারা বাড়িতে আছে, বাড়িতেই মান্নত মানবে, আল্লাহকে বলবে। গ্রামে মসজিদ আছে, মান্নত মানার জায়গা আছে। ইমরানের স্ত্রী হান্না আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, হে আল্লাহ, কোরআন মাজিদ আল্লাহ বলছেন, ইয ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাক। যখন ইমরানের স্ত্রী হান্না বললেন, হে আমার রব, আমি মান্নত মানলাম তোমার জন্য, মাফি বাতিনি, যা তুমি আমার পেটের মধ্যে দিবে, মুহাররারান, সেটিকে আমি আজাদ করে দেব, স্বাধীন বানিয়ে দেব। বলতে চাইলেন, হে আল্লাহ, যে সন্তানটি তুমি আমাকে দেবে, ওটাকে আমি বাড়িতে রাখবো না, আজাদ করে দেব। কোথায় রাখবো? বাইতুল মুকদ্দাস মসজিদে কামরা আছে, হুজরাখানা আছে, ওখানে রেখে আসবো, সেখানে থাকবে, মসজিদে ইবাদত বান্দেগি করবে। আজকে সেই মসজিদেরই উন্নতি কল্পে জালসা, তাই না? মসজিদ কথাটা আজ থেকে নাই, ভারতবর্ষের বুকে এখনো মসজিদ আছে, এমন মসজিদ বাইতুল মুকদ্দাস মসজিদের অনুকরণে মসজিদ। বাইতুল মুকদ্দাস যেদিকে সেদিকে মুখ করে এখনো মসজিদ আছে। ইমরানের স্ত্রী হান্না বললেন, হে আল্লাহ, যে সন্তান তুমি আমাকে দেবে, ওটিকে আমি আজাদ করে দেব। কোথাকার জন্য? বাইতুল মুকদ্দাস মসজিদের হুজরাখানায় তাকে রেখে আসবো, সেখানে থাকবে, মসজিদে ইবাদত বান্দেগি করবে, আর মসজিদের সে খিদমত করবে, সেবা করবে। মসজিদের সেবা করা সহজ ব্যাপার না, তার ফজিলত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এটা তো ইটের তৈরি, সিমেন্ট বালি দিয়ে তৈরি, সব কিছু তৈরি, কিন্তু এর ফজিলত আছে একটা। মসজিদ যেখানে তৈরি হয়ে যাবে, দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, বাড়ি ধ্বংস হয়ে যাবে, বিল্ডিং বালাখানা ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে কেবল আপনার আমার গ্রামের, পৃথিবীর যত মসজিদ আছে সবগুলো দাঁড়িয়ে থাকবে অক্ষত অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে এগুলোকে উঠাবেন। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। উঠবে, সাক্ষী দিবে আল্লাহ। ইমরানের স্ত্রী হান্না মান্নত মানলেন, বললেন, হে আল্লাহ, সন্তান দাও, বাইতুল মুকদ্দাস মসজিদের হুজরাখানায় রেখে আসবো, এটা আমার মান্নাত। আল্লাহকে বললেন, ফাতাকাব্বাল মিন্নি, হে আল্লাহ, তুমি আমার মান্নাতটিকে কবুল করো। কবুলিয়াতের দরকার। আজকের এই জালসা মসজিদের উন্নতি কল্পে দেওয়া হয়েছে, এটা যদি আল্লাহ কবুল করে নেন, আজকে এই জলসাটা ধন্য হয়ে যাবে, সাকসেসফুল হবে। যদি কবুল না করেন তাহলে এটা বৃথা। নামাজ পড়ি, কবুল যদি না হয় তাহলে নামাজটা বৃথা হয়ে যায়। তেমনি তিনি বললেন, হে আল্লাহ, তুমি কবুল করো। তো
তুমি গ্রহণ করে নাও, কবুলিয়াতের দরকার আছে আল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তুমি শ্রবণকারী মহাজ্ঞানী, নিশ্চয় তুমি শ্রবণকারী মহাজ্ঞানী। আল্লাহকে তুমি তো শুনতে পাচ্ছ, তুমি তো জানতে পারছো, হে আল্লাহ একটি সন্তান দাও। মাফি বাতিনে বলার ঢং দেখেন, মাফি বাতিনে, যা তুমি আমার পেটে দেবে, যা দিবে। পুত্র চাইতে পারতেন না, তা চাননি। শুধু কন্যা বলতে পারতেন, তা তিনি বলেননি। বলতে পারতেন একটা ভালো সন্তান দিও, তা বলতে পারতেন, তা না বলে তিনি মাফি বাতনি, যা দিবে। হে আল্লাহ, পুত্র দিলে নেব, কন্যা দিলে নেব, অন্ধ দিলে নেব, খোড়া দিলে নেব, যা দিবে সেটাই নেব, আমি সন্তুষ্ট থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নার এই মান্নাতটিকে কবুল করলেন। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। কবুল হয়ে গেল। সন্তান তো এমনি আকাশ থেকে নেমে আসবে না, সন্তানের কিছু নিয়ম আছে। স্বামী স্ত্রীর মিলনের ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন হান্নার পেটে সন্তান দিলেন। প্রথম মাসেই হান্না বুঝতে পারলেন আমি এবার সন্তানের মা হতে চলেছি। পেটের ভিতরে কি আছে না আছে উনি তো জানছেন না, প্রথম মাসে কেউ বলতে পারবে না। সন্তানের মা হতে চলেছি। হযরত ইমরানকে বললেন, ওগো জানো কি তুমি বাবা হতে চলেছ, তাড়াতাড়ির মধ্যে তুমি বাবা হবে, আমি মা হব, তুমি বাবা হবে, আমার পেটে সন্তান এসেছে, আমার মাসিক বন্ধ হয়ে গেছে, এখন এবার আমি সন্তানের মা হব। হযরত ইমরান চরম খুশি, আল্লাহ তুমি একটি সন্তান দিবে, আমরা কতই না আনন্দ পাবো, কতই না আনন্দিত হব। দিন যায়, রাত্রি যায়, মাসের পর মাস যায়। হযরত হান্না আকার ইঙ্গিতে বুঝতে পারছেন এবার সন্তান বড় হতে লেগেছে পেটের ভিতরে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে একটু আলামত থাকে, উনি বুঝতে পেরেছেন যে এবার সন্তান হবে। দর্দে জিহ অর্থাৎ প্রসব বেদনা শুরু হয়েছে। প্রসব বেদনার পরে সন্তান ভূমিষ্ঠ হলো, দুনিয়ার বুকে আসলো। হান্না 10 মাস আগে মান্নত মেনেছিলেন, 10 মাস আগে মান্নত মেনেছিলেন। আর 10 মাস আগের কথা মানুষ অনেক ভুলে যায় না। আমরা অনেক কাজ করে আল্লাহকে বলি, বিপদে পড়ে তখন খুব ডাকি, যখন হয়ে যায় তখন আল্লাহকে আমরা ভুলে যাই। বিপদে পড়ে তখন খুব ডাকি, আর যখন কাজটা হয়ে যায় তখন ভুলে যাই। দোস্ত বুজুর্গরাই আমার, 10 মাস আগের কথা তার মনে নেই। সন্তান ভূমিষ্ঠ হয়েছে, ভাবনা এটা আমার পুত্র সন্তান হলো কিনা দেখি। বুঝতে পেরেছেন? আগে বলেছিলেন মাফি বাতিনি, ওনার কথা ছিল এটা যা দেবে তাই নেব। কিন্তু এখন মেয়েদের একটা স্বভাব, এটা বৈশিষ্ট্য, মেয়েরা সব সময়ের জন্য চায় যে বাড়িতে একটি পুত্র সন্তান হয়। ভাবনা এটা। ছেলেদের দেখবেন এটা একটা স্বভাব, ছেলেরা মেয়েদেরকে বেশি ভালোবাসে। জিজ্ঞাসা করে দেখবেন ছেলেদেরকে, তোকে কে বেশি ভালোবাসে? তোলে আমার মায়ে বেশি ভালোবাসে। আর মেয়েদেরকে জিজ্ঞাসা করবেন তো তোকে কে বেশি ভালোবাসে? তো বলবে আমার আব্বা বেশি ভালোবাসে। মেয়েদেরকে বাপেরা ভালোবাসে আর ছেলেদেরকে মায়েরা ভালোবাসে। ভাবনা কি? ছেলে হবে একটা, করবে খাওয়াবে, আমার বাড়িতে থাকবে, আমার ভালো লাগবে। বড় বাড়িতে খুব ভালো খাবার এসেছে, মায়ের মন কে জানেন তো মেয়েকে আগে দেয় না। এটা কখনো করবেন না। যার বাড়িতে একটি মেয়ে, 2টি মেয়ে, 3টি মেয়ে, সে বলে জান্নাতি। বলুন একবার সকলে সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাত প্রদান করবেন, নবীর কথা এটা।